জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। পিআর বনাম পুরনো নিয়মে ভোট বিতর্ক এখন তুঙ্গে। পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে দিয়েছে পিআর দাবিকারীদের চোরের দল আখ্যা দিয়ে রাখা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের উক্তি। প্রতিপক্ষের দাবি, এই বক্তব্যের জন্য বিএনপি নেতাকে ক্ষমা চাইতে হবে। আগের নিয়মে ভোট চাইছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং এর মিত্র কিছু দল। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী ও বামপন্থী দল এবং সদ্য গঠিত এনসিপি বলছে পুরনো সিস্টেম বাদ, সংসদের দুই কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। চলমান বিতর্কের ঘিয়ে আগুন ঢেলেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি উক্তি। তিনি এক অনুষ্ঠানে বলেছেন, যারা 14 দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল তারাই এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনের বৈধতা দিয়েছিল। সালাউদ্দিন আহমেদের এই চরের দল কথাটির তীব্র প্রতিক্রিয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। তিনি বলেছেন, সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, গোটা বাংলাদেশের যারা জ্ঞানী তারাই পিআর সিস্টেমে নির্বাচন চায়। এ পদ্ধতিতে নির্বাচন হওয়ার পর মেধাবী, আদর্শবান ও চরিত্রবান ব্যক্তিরা এমপি মনোনীত হবেন। রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেন, বিএনপি যে কি কারণে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না তারাই ভালো বলতে পারবেন। বেশিরভাগ রাজনৈতিক দল, বেশিরভাগ বুদ্ধিজীবী, দেশপ্রেমিক সবাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে, আর এটাই যৌক্তিক। তামাম দুনিয়ায় প্রায় 90 বা 91টি দেশে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণতান্ত্রিক কাঠামোকে সুসংহত করতে হলে নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তন করতে হবে। তা না হলে ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে। দিন যত গড়াচ্ছে ততই নির্বাচন নিয়ে বাড়ছে মতানৈক্য। তবে সাধারণ মানুষ স্বস্তি চায়, অনিশ্চয়তা নয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।